রাতের বেলা একা ঘরে আছেন ধরুন, হঠাৎ কোণায় রাখা কোটটার দিকে চোখ গেল আর মনে হলো ওটা যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমার সাথে সেদিন ঠিক এটাই হলো। বুকের ভেতরটা একদম ছ্যাঁত করে উঠেছিল। তারপর আলো জ্বালাতেই দেখি, না, ওটা শুধুই আমার কোট। কিন্তু প্রশ্নটা হলো কেন অন্ধকারে আমাদের চোখ আর মস্তিষ্ক মিলে এমন অদ্ভুত খেলা খেলে? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই বোঝার চেষ্টা করব। কেন রাতের ছায়ারা প্রায়ই জীবন্ত হয়ে ওঠে। এটা খুবই সাধারণ একটা অভিজ্ঞতা, আর সত্যি বলতে এর পেছনে কোনো অলৌকিক ব্যাপার নেই, বরং আমাদের বিবর্তন, জীববিজ্ঞান আর মনোবিজ্ঞানের একটা দারুণ সমন্বয়ে কাজ করে। আমাদের মস্তিষ্ক আসলে টিকে থাকার জন্য এতটাই উন্নত যে তারই কিছু পার্শ্বপ্রতিক্রিয়ায় এই ধরনের বিভ্রম তৈরি হয়। তার মানে আমাদের শরীর আর মস্তিষ্ক আসলে আমাদের রক্ষা করার চেষ্টা করছে। বাহ, ব্যাপারটা তো বেশ আকর্ষণীয়। চলুন তাহলে একটু ভেঙে বোঝা যাক। এর শুরুটা নিশ্চয়ই আমাদের চোখ দিয়ে হয়। মানে অন্ধকারে আমাদের দেখার ক্ষমতা তো পুরোপুরি বদলে যায়। একদম। আমাদের চোখে দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে, একটা হলো কোণ, অন্যটা রড। কোণ কোষগুলো উজ্জ্বল আলোতে রং আর সব খুঁটিনাটি জিনিস দেখতে সাহায্য করে, কিন্তু অন্ধকারে এরা প্রায় অকেজো হয়ে পড়ে। তখন দায়িত্ব নেয় রড কোষগুলো। এরা রং দেখতে পারে না, কিন্তু খুব অল্প আলোতেও নড়াচড়া বা ছায়ার পার্থক্যটা বুঝতে পারে। আর মজার ব্যাপার হলো, এই রড কোষগুলো আমাদের রেটিনার কেন্দ্রে কম থাকে, বরং প্রান্তের দিকে অনেক বেশি ছড়ানো থাকে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তাহলে চোখের কোণ দিয়ে কিছু একটা নড়ে উঠল বলে মনে হয়, আর যেই আমি সরাসরি সেদিকে তাকাই, সঙ্গে সঙ্গে জিনিসটা যেন মিলিয়ে যায়। হ্যাঁ, কারণ তখন আমি আমার দৃষ্টির কেন্দ্রটা ব্যবহার করছি যেখানে রড কোষ কম। তার মানে চোখ মস্তিষ্ককে একটা অসম্পূর্ণ ঝাপসা ছবি পাঠাচ্ছে। ঠিক তাই। আর আমাদের মস্তিষ্ক এই ধরনের অস্পষ্টতা বা খালি জায়গা একদম পছন্দ করে না। আমাদের মস্তিষ্ক আসলে একটা প্যাটার্ন খোঁজার যন্ত্র। যখনই ওটা রড কোষ থেকে একটা অস্পষ্ট সংকেত পায়, তখন সে নিজের বিশাল স্মৃতিভাণ্ডার থেকে পরিচিত কোনো আকার বা প্যাটার্নের সাথে তাকে মেলানোর চেষ্টা করে। এই প্রবণতাকেই বলে প্যারেডোলিয়া। ও আচ্ছা, ওই যে মেঘের মধ্যে আমরা পশুর মুখ খুঁজি, বা ধরুন চেয়ারে ফেলে রাখা একগাদা কাপড়কে মনে হয় কেউ গুটিসুটি মেরে বসে আছে, এটাও কি তাহলে একই জিনিস? একদম। মস্তিষ্ক অন্ধকারকে একটা খালি ঘর পূরণ খেলার মতো দেখছে, আর প্রায়ই ভুল উত্তর দিয়ে আমাদের ভয় পাইয়ে দিচ্ছে। কারণ মস্তিষ্ক ভুল করে একটা বিপদ সংকেত দিতে রাজি, কিন্তু আসল বিপদ এড়িয়ে যেতে চায় না। কিন্তু মস্তিষ্ক কেন সবসময় ভয়ঙ্কর কিছুই কল্পনা করে? একটা কোটকে তো অন্য কিছুও ভাবতে পারত, কিন্তু একজন অচেনা মানুষ বা শিকারী ভাবে কেন? এর পেছনেও কি কোনো কারণ আছে? অবশ্যই আছে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একে বলা হয় এরর ম্যানেজমেন্ট থিওরি। ভাবুন তো আমাদের পূর্বপুরুষদের কথা। জঙ্গলে থাকাকালীন অন্ধকারে একটা ঝোপকে যদি ভালুক ভেবে ভুল করে পালিয়ে যায়, তাতে ক্ষতি কি? হয়তো একটু ভয় পেল, হার্টবিট বাড়ল, এই তো। হ্যাঁ, ঠিক। এটা একটা ফলস পজিটিভ, মানে মিথ্যা বিপদ সংকেত। কিন্তু যদি আসল ভালুককে ঝোপ ভেবে ভুল করে সামনে এগিয়ে যায়, তার ফল হতে পারে মৃত্যু। ওটা হলো ফলস নেগেটিভ, বিপদ চিনতে না পারা। বুঝতে পারলাম। অর্থাৎ বিবর্তন আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছে যেন তা হাজারবার ভুল বিপদ সংকেত দিক, কিন্তু একবারও আসল বিপদ এড়িয়ে না যায়। বেটার সেফ দেন সরি, এই নীতিটাই আমাদের মধ্যে গেঁথে আছে। একদম। তাই আপনার মস্তিষ্ক কোটটাকে মানুষ ভেবে যে ভয় পাইয়ে দিয়েছে, সেটা আসলে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। আপনাকে সম্ভাব্য বিপদ থেকে বাঁচানোর একটা পুরনো কৌশল। তার মানে আমাদের বিবর্তনই আমাদের কিছুটা, বলা যায়, প্যারানয়েড করে রেখেছে। কিন্তু এই অনুভূতিটা আরও জোরালো হয় যখন মনে হয় ছায়াটা সত্যি নড়ছে বা শ্বাস নিচ্ছে। এর পেছনেও কি চোখের কোনো কারসাজি আছে? হ্যাঁ, দুটো কারণ আছে। প্রথমত, আমাদের চোখ সম্পূর্ণ স্থির থাকলেও খুব ছোট ছোট, দ্রুত আর অনিচ্ছাকৃত নড়াচড়া করে। একে বলে স্যাক্যাডস। এই নড়াচড়ার কারণে স্থির ছায়ার ছবিটাও আমাদের রেটিনায় কাঁপতে থাকে, ফলে ওটাকে জীবন্ত মনে হয়। আচ্ছা।
আর দ্বিতীয়ত, ঘরের মধ্যে যদি একাধিক আলোর উৎস থাকে, যেমন ডিজিটাল ঘড়ির আলো বা জানালা দিয়ে আসা রাস্তার আলো, এগুলো মিলেমিশে ছায়ার কিনারাগুলোকে নরম আর অস্পষ্ট করে তোলে, যা থেকে একটা শ্বাস-প্রশ্বাসের মতো বিভ্রম তৈরি হতে পারে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই যে অন্ধকারে আমাদের চোখের রড কোষগুলো নড়াচড়ার উপর বেশি জোর দেয়, আর আমাদের মস্তিষ্ক সেই অসম্পূর্ণ তথ্যকে বিবর্তনের শেখানো সতর্কতামূলক নীতি দিয়ে পূরণ করে। এর সাথে চোখের স্বাভাবিক নড়াচড়া যোগ হয়ে ছায়াদের জীবন্ত করে তোলে। এটা কোনো ভুতুড়ে ব্যাপার নয়, বরং আমাদের টিকে থাকার এক অসাধারণ ক্ষমতারই প্রমাণ। নিখোঁজ সারসংক্ষেপ। মূলত এটা আমাদের রাতের দৃষ্টি আর দিনের দৃষ্টির মধ্যেকার পার্থক্য এবং মস্তিষ্কের সেই শূন্যস্থান পূরণ করার সহজাত প্রবণতারই ফল। আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের মস্তিষ্ক যখনই ছায়ার বিভ্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, তখন কি হয়? যখনই অস্পষ্ট আকৃতিগুলো কেবল জীবন্তই মনে হয় না, বরং তাদের কণ্ঠস্বরও শোনা যায় বা তাদের উপস্থিতি সরাসরি অনুভব করা যায়। ভাবনার খোরাক রইল।